কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছ একটা মুক্ত বেরাইলে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে। 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য ইলম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করে ফোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশাদ ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব ব্যাকে বেতন দিতে হইলে হুজুর কিনতাম না। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসাত পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাঁ করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে ধরছে হাদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে রে হরস তুই দারুন নাজাত ফার্স্ট হয়েছ। হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আসা আর কি। এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক কিনা? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিলগুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহ দিন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর, আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ সুরের মূর্ছনাতে দিতাম বছর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি। আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যায়, সাউন্ড সিস্টেম 100% আছে, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আমাদের 20 লাখ টাকার মাহফিলগুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানের বলতেছি না। মাইকটাকে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি? হাত উঠান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে। কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব, আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি করি সাইও ফুচকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজব্যান্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ি দোয়া করো, বেকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরবো। কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ
আর হতে ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বলি লইয়ানেন মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়ে আর হল আর বস্তাত বান্ধি রেখছি কবুল হয়ে যাব যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে কথা ঠিক কিনা ভাইও আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই যদি 1 কোটি হলা মাইয়া হয় যদি আল্লাহ দেয় আর কি আমি মাদ্রাসা ছড়াইও আমিন ক আমার আলিয়া মাদ্রাসাগুলো খালি ফাজলে বলাই আনি ভর্তি করার লাগে আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা মতিউর রহমান নেজামি আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয় আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয় দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে আল্লাহ আরো জোরে ক আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু পুরুষেরা মহিলার অনুকরণ করিব বাবিয়ে বই তো বলে উঠি যাব ছোট ভাইয়ের বিষা আজ 30 বছরও নাই কিন্তু বাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লই যাবে ঠিকই বিষা লই ইনছে ঠিক কিনা এরকম সিটিং ছোটান আমাদের এই এলাকা নাই রে 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে স্ত্রীর কথা শুনবে ও আদনা সাদিকাহ ও আকসাবাহ বন্ধু বানাইব বেশি কাছে রাখবো বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব সহায় সম্পদ ব্যয় করব আব্বারে ভালোবাসবে না আব্বা একখান ভালো জিনিস খাইতে চায় আব্বারে খাওয়াবে না তারপরে আরো একটা আলামত জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে একটা শুক্রবার তো আইয়ে না কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 গে খাড়ায় যায় হুজুর মুনাজাত হারে ইয়া গ্রামের কিতা শুরু হইছে সবুজ জাতে হাগলামি করে গ্রামের নাড়া রাখোই আসলে হেতো এক নাড়া হেতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে আজ শুক্রবারে করো নোয়াজ হইল একসঙ্গ তিরবিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায় মানে সরগোল শুরু হয়েছে দরাদরি শুরু হয় তখন মসজিদে ইচ্ছে চলেনি সালামি দিলে কাবজাব লাগে না আবার কিছু আছে হাতে দান বাক্সারে লড়ায় দান করে ফিকাপলা দেন মসজিদে এভাবে কথা বলা যায় আছে হাতে মানে বুঝায় আর কি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাতে কালেকশন করে দে দেন ইয়া লাড়ে কিতা লাড়ে বাক্সা লাগে দেন মসজিদে মন ও মগজ নরম থাকবে আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে আর মুনাজাত দিন তো ঠিক নেই আঙ্গো মুনাজাত হুজুর মুনাজাত দাও আচ্ছা কারো জ্বর হেরেত লাগবো প্যারাসিটামল কারো ক্যান্সার হেতে লাগবো কি থেরাপি কেমোথেরাপি কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আর ডায়াবেটিস ভালো করে দেন আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই হেতে দোয়া করবে আল্লাহ আমার দই না আর ফিঙ্কু আর নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ আর রু হাঁদাই গেছে এতির ভিতরে তখন কারো করে কইতে মারি না আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না আই আসি আন্নের ডরে আর সমাজের ডরে ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়া নি আর কাছে বিয়ে দিতে আর না আর বিয়ের ব্যবস্থা করে একজনের এক প্রয়োজন ন আর মুসল্লিরা ইমামের হুজুর মুনাজাত দিতেন তো হুজুরের সুবিধা মোতাবেক কইব মুনাজাত হলো তোর সুবিধা মোতাবেক না মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা কার সাথে এই মুনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই মুনাজাত নিজে নিজে কইবেন আমরা কিতা দরকার আল্লাহ আমার এইটা দিবেন বেচা কিনা কম আমি বলে কোন দলের নেতা আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না
আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই তো লাখ 20 টাকা যাতে টাইলস কেনে আপনি হেতের মনটা হাত দিকে মোতাবাজ্য করে দেন। কিতে কিতে দরকার তুই না কইবি আর কইবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম আর বোগা বুড়ো হয়ে গেছে হিতে আগের মতো হে আনন্দ নাই আল্লাহ আর কলজা ঠান্ডা করেন আর আরেক কিনে দিকে তুই বিয়ে করো কেন ঠিক নেই যা যা দরকার কার কাছে এটার নাম মুনাজাত এটার নাম কিন্তু গড়ে ফেরা সিটামল দিতে হুজুরেরা আর ঢাকার ইমামগুলো আকসার সভাপতি কেসিয়ারে বলে দোয়া করে ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করে দিও সান্দা দেয় গরিবেরা আর দোয়া করে কেসিয়ার সভাপতি চাকরি ঠিক রাখবে আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না কত সিগন্যাল মারি দে দোয়া করি বেল্লাই দোয়া তো বেয়ে গেলে করতেই আছি হাতের নাম ধরি কই বেল্লাই কইবার কথা কিতা এটা দা দোয়া কি চাকরি বাঁচানো যা দোয়া চাকরি বাঁচানো আরো একটা দোয়া দোয়া আমি হাইট ফকারের বার করছি একটা দোয়া হলো গেটিস দোয়া কি দোয়া দেখবি যে জুমাতে তোকে মসজিদ মিষ্টি আইব জিরাফি আইব সেদিন যদি বসেন জিরাফি আছে দোয়া হবে মিলাদ হবে সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলা মাইয়াবে কত এটা কি দোয়া গেটিস দোয়া আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়ে নি এটা কি দোয়া কর গেটিস দোয়া এবার আয় নবীজি বলছেন আল্লাহ কত চা খাবার কলজাটা শুকিয়ে গেছে তো তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার ফাসিক ফুজ্জার আরো এক আলামত আছে নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো জনসভাতে যাইলে ডাক দিত আমার মৌলবীরা কোথায় আসো আমার পাশে বসো আমাদের পাশে ফেরিয়ে উপজেলা ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাহেব মরে গেছে এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব স্যার আমি টিচার এটাই আছি ভালো এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো আঙ্গর এমপি মন্ত্রীগুলো আঙ্গরের কাছে রায়নি আঙ্গর আরো দৌড়ায় আঙ্গ মাহফিল বন্ধ করে জানে তারা গোমর হাক করে দিও ঠিক কিনা হ্যাঁ রাখবো নি আল্লাহ রিফনের কথা হনো তুমি শুনছো আর তার নেতা কিতা কইছে তার নেতারা তবা হড়াইছে নিরিপনে তার নেতারে তবা হড়াই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই হত্তি দিন 5 দিন সোজা কথা তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি আমি হাত জোর করি মাফ চাই জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতার ন ভোটটা সিল আনা মারে দিও ওরে কথা কয় না সিল আনবো হাতে ঠিক কিনা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাবা চিন্তার না সোজা কথা কোনো কম্প্রোমাইজ নাই কথা ঠিক কিনা এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন বলে হুজুর হন আমাদের দেশটা চালাইয়ের ভুল হল লাগছে কিতা করতাম আন্নে চান্সে কোরআন শুননা কি কয় আমরা তো নেতা হইতাম না আপনারা হবেন আমরা বলি দিবি এমনি এমনি করেন কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে সরমনের হুজুরের ঘুষা তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয় আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য ঠিক কিনা আর উনি নির্বাচনে দাঁড়াইল ওনারে ইনসাল্ট করলেন বেজ্জিতি করলেন গায়ে হাত উঠালেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছেন আমাদের একজন আলেমের গায়ে সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া কথা ঠিক কিনা আপনার চোখের সামনে যদি মা বাপের চোখের সামনে যদি ওলামাইয়ারে মারে মা বাপে পাগল হয়ে যাব এটা তো আরো মাররে আরো তোরে মারিচ্ছা কথা ঠিক কিনা আমার রসুলের স্নেহাস্পদ ওলামায়ে কেরাম কথা মনে থাকবো এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে আরো কে কে আছে না সাগরিয়ারে কাছে রাখবো আফসারি বাইরে গায়ের লগে রাখতো না ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে হইলা সংসদ উদ্বোধনের সময় হুজুর কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরিদ আসছে তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান হুজুর খাইছে না না খাইছে
এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না না খাইছে হে খবর নাই, হে খবর। আইতে তোমার হাতে কুমকুম আছে, এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না। এটি ফ্যান এনতে হারা হারা পেন এ লাগে কিরকম লানের একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হাতে কো মাইয়াই মারিয়ে লাগবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিপা টিপি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রোজ। কোথা আবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রোজ। পোলা করে অজ্ঞানী টিপ দেখেছি না কত অস্ট্রেটি বসে হাতে আসে আর টিপার লোকে আর আড্ডি গোল করি গেলাম। আইতে তো করে ঠ্যাং টিপা এটি তো করে ট্রেনিং দি। ও মা টিভি মানে আরো কষ্ট, এটি তো থাইল্যান্ড পাঠানোর দরকার, ইয়ানোর টিভা টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছে মেসেজ 3-4 ঘন্টা মেসেজ। আয় টিভে নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিভে ন কিন্তু কত টিভেটাম শিখবার লাই সে কেনে টিভে এভাবে এভাবে টিভে এমনে এমনে টিভে 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 কাস্টমার কনছিনি এইগুলো আসুন না লোক। আলহামদুলিল্লাহ আল্লাহ দান না লোকগুলা যায় ন, তুমি তাগরে কবুল করো। কত হেদান তাগরে হেদাইছি অন বইনা সিটিং এ চলে গেল দান না হতে না আর ঠিক। আল্লাহ তাগরে জান্নাতের টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের, আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে, তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম, এই যে দাদন খায় 3-4টা ব্রিক ফিল্ডের টিয়া খাই, এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই, যাক ব্রিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম, আল্লাহ মালিকের বাসা হেতে 50 কোটি টিয়া ঋণ লই ব্রিক ফিল্ডের দিছ শেষ করি। টিয়াগুন দিয়ে জুয়া খেলছে, ডাইনেমার ইয়ে টিপ টিপ এ ফ্রি ফায়ার খেলি টিয়াদি না খাইলি না দালি বাবিরও দিলি না। বাবিরে চাল দিছ হাসছে 6 মাসে, এটি কেন থাও এতে জানে মারিয়ে লিছ। 1 মাস পর আইবি, আই ব্রিক ফিল্ডের মালিকের ঘরে কই দিব ইনশাল্লাহ। আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও, আমিন। আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শোনেন আরো একটা কথা বলছি, নবীজি বলছেন, হ্যাঁ দেখছো তোমার বারা বুঝছে এটা আরো চা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে। মাইকলা তো মনে মনে রাখ আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই, ভোল্টেজ যা তা লাগাবি। জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না, কারণ খেত বা দিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবো নি মারবো কইব কি তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি খাসের। আই অন্তক টেহা খাইছি তোকে আমি বদিল্লা, তোদের সময়ের দাম আছে, এখন আর ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ, এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন। আর লগে এগুলো ভাত খায় আর রুরানি উড়ে গেছে, খিদা অনেক লাগছে, ভাত খাই না, ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না, তখন লাই আমি ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি। পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে, কিন্তু আমি খানা রেডি ছিল, সবই রেডি ছিল, কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত। ওয়াকানা জাইমুল কওমে আরজালুম, মানুষ জানবো এতে খারাপ লোক। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সালাম দিব ডরে, কেমনে রে? আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই, কথা বুঝতি নত মার দিব। এক মাহফিলে আয় খাড়াই নৌকা ইটা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী, তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে।
এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছি কেন খাড়াইও হেতে আরে দেই খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম কথা ঠিক কি না এই আখেরি জামানাতে এ ডরে সালাম দিব ডরে সেচেল দিব আল্লাহ নবী এগুলো বলে নাই আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কি না এটা দেয়া জানি এই যে মানুষের ডরে সালাম দেয় ঠিক কি না ইয়ান্দি দেয় চেয়ারম্যান সাহেব সালাম দেয় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি মহান আল্লাহ আপনাকে কবুল করুক আপনি অনেক কাজ পাইছি ভালো আল্লাহ আপনাকে কল্যাণ করুক হারিয়ে গেল গো আল্লাহর গজব বড় ক্ষেত্রের উপরে এত আরো 40টা মামলা দিছে বান্দিরুত দুনিয়ার গালিগালাস তো কিয়ামতের আলামত লই তোরা হুনি কি লাভ হইব কিয়ামত তো চলিয়ে আইব আইবনি আল্লাহর খেয়াল হলো যুদ্ধ তো করে ডর লাগাম যায় কিয়ামত তো আইবে আইলে তুই আর ইন্না নিলে হরি আল্লাহ হইব কিতা তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গম্বর আর তো কোনো এই নবী রাসূল আসতো না তো আল্লাহ রিফনের আর মুজিবের ডর লাগাইবার লাই বুঝতি এই নবীজির এটি কই দিছে বলি মার্কেট তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবো অবস্থা ভালো এরকম 230টা আলামত আছে 200 কটা এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করব তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিলে আবার কিতা সবুজে ডরাইব সোলো চালাইব তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা সূরাতুল তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন অনেক মুসল্লি প্রশ্ন করতো আটা ছোটবেলা হুজুর গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায় যদি কয় সাইডে টাইট হয়ে গেছে সাইডে হরি গেছে তাহলে সাইডে কি আগে মাটি ছিল না এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন কি আটকাইবার প্রশ্ন এই নবীজিরে এই সিগন্যালগুলো আল্লাহ বলে দিছে নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব আটকাইব আফসারিরে নাজমুল হাসান শামীম বেরে তা করে এটি শিখাইতেন আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে ইয়াস আলুনা কানি সাহাতে আইয়ানা মুরসাহা লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে কুল আপনি বলেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা আপনি বলুন এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে তিনি কাউকে এটার মুহূর্ত জানান না সুবহানাল্লাহ তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে লা তাতিকুম ইল্লা বাগদাতান শাদিল্লি চলিয়ে হঠাৎ কিয়ামত ফরিদেরা সিংহে ফুৎকার শুনবো কিতেরে কি এর আওয়াজ বেড়া বেড়ি রহব একসাথে বার হয়ে করে করে কনায় 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 করতে করতে সিঁড়িয়ে হাসর মাঠে চলে যাবে পৃথিবী ধ্বংস দেখছেন সাধারণ ব্রেনের জিনিসগুলো দেখত না ইয়াসালুনাকা কান্নাকা হাফিউন আনহা লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য নয় আপনারা যাতে খালি কিয়ামত লে হরিতা কিয়ামতের ওয়াজ করেন খালি এডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করব আপনি এডি ফাত্তাও দিয়েন না কুল আবার বলতেছে আল্লাহ ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে কার কাছে আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি আমার প্রভুর কাছে এলেন এরপরে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা এলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন তবে অধিকাংশ মানুষ এটা জানে না যদিও তারা মোবাইল আবিষ্কার করছে এই সাধারণ 1 পয়সার মোবাইল দি তাম পৃথিবীর খবর লইয়ালায় ভিডিওতে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে বেড়ির বাড়ি ইসরায়েল বেড়ির বাড়ি আমি মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে এখন হট গেছে বলে আন্দারকে মেঘে এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা হিতি তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে মুজিব ব্রাদার্স 500 কিলোমিটার্স বলি মার্কেট ইজ ফোর্স ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না
ঠিক নেই? এত সুন্দর ইতি কথা ক ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে বাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবিরে যদি কইতে হপ্তলা যখন বলি গেছি চোখ খাইছি না দেও না কথা কয় দে, ঘরের বেরিয়েছেন হিতিরে করতে শোয়া তিনকে কামড় দিছে, তিনকে আরো অজ্ঞার করলা, তিনকে আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে। আমি এই জন্য ঠাঁসাছি, এই ফোলাটা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকে তারও শুনিয়ে লাগবো ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত হইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দান লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সব কিছু জানবে, কিয়ামত লই কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লই আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করে, করেনি? আজ এই লোহা এটা জীবন্ত ছবি দেখায়, মোবাইলে লেনদেন করে, সব কিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর, কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু ওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হজে রিফান ভাই গেছেন নি হজে উমরা, মজিদ ভাই মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা পড়ে দিস। শুধু ফানি পাইব, ঘটনা কটা লাগবে, ফানি পাইব, কি করব ঘটনা। এরপরে তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আঙ্গ বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওইবনি, এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড়, কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একক একক পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, 6-7 মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেত হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, এ মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া? 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমনে হয়েছে? দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এ টপ টপ করে পড়ে হাতের গোড়ার মধ্যে। এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর ফিস করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিফন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন, ফ্লাইওভার গুলা দিয়া
খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলোকণাগুলা গিয়ে সেখানে পলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যায়। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত, জাগাও। ঠিক কিনা? জাগাও। তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা। ঠিক নেই? কমক কেজি 30 টাকা করে বেশি। ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায় সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাবে যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস অ্যাঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই। কিরে হসন কেন? পানিও লাইন আছে, বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতে সাহায্যে হিসে দি শুইস, ওমা এটা দিলে আয়ানে সাইয়েরি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে। সিয়ন করে হানি বার হই, ঠিক জাগা মতো তোরে হসাই দেয়। তোরে বুঝান যাইত না, এক একটা বিল্ডিং মানুষ যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে। সেই বিল্ডিং গুলা লস অ্যাঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন। কি এর আগুন? এটা শতান বলা তার অধিকার নাই। শতান আমরা বলতে পারি, শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হেতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি? কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি? কয় নাকি? 10 নাকি? এ লইয়া 50 নাকি? কয় নাকি? 50 নাকি? ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন। পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজহারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আছে ভাই যে তোর কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ, ওনারে দেখি কয় সারব ওয়াজ নেটে তো নিয়ম, বাইতে দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয় আল্লাহকে হের করে বাদ দিবনি? তো এর করে তুই 8 কাজ খা, এরা যাক না আস্তে আস্তে,
কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহুদূর, লগে 4 জন চলি যার ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণও যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়া ফোন দিছে $8 লাগে, আসলে উঠা যাইতে দে, আসছে আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ, আমিন ক। ও আজ তো এটি না এত শুনবে তো কথা করছে সুপে সুপে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বউ সেলামিরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবেল্লায়, নুন একবারে নুন নিবেল্লায় এমনি দিয়েছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া রেছে, বাইন দুয়ার দিয়ে হাঁদাই এতে বাইরের ডরও হাঁদা না, ভাবি নামাজও সেলাম হিরে না, অস্তে ভাবি আত্মাই একটু কিতে কিতে হরিয়ে সেলামিরা, সালাম আলাইকুম আঙ্গরের হেতর, সালাম আলাইকুম আঙ্গরের হেতর। আমার জামাইর দিকেও চায়, জামাইর নাম রহমতুল্লাহ, জামাইর নাম রহমতুল্লাহ। এবার এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞাসা রহমতুল কিল্লে আসেন, নুন লইতাম তরকারি ছড়াই আইছি, আন্নার দেওয়ার হাত তুই আরে কই নেব, কত নুন দেন। তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো এ সালাম শুনলাম না, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন আপনার বাইরের নাম কি? তা রহমতুল্লাহ। ফেমিও দেখছেন নি খাড়া দিছে, তো কেন জামাইর নাম ধরন? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গরের হেতর পর্যন্ত কর, শতান পর্যন্ত আছে, আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাব। ইন্ডিয়ার মানুষ জিগির আজকার করতে করতে ধুতি খুলি যাব। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরের 300টা বছর মারছে তারা, তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না। 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে নেবে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনূস সাহেব 2টা মিটিং করো চীন দেশে যাই, দুটি খুলি যাব, বিমান তো চালু হইব বোধ পাকিস্তানের লোক, এতারা দিব আলু, এতারা ইন্ডিয়া মানুষ করবো বোধ পারমাণবিক বোমা দিয়ে দিছে, ডরে মরি যাব। বোমা মারছে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, আগুন জ্বলে চলে জ্বলে ঘুরে, বিল উড়ে মিটারও, বিল উড়ে। এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন, কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে। এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি, আজ পর্যন্ত তারা সুখ পাইল না। কত দালালের মাধ্যমে বেচা হয়, ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে, 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস, তাদের হাহাকার বদদোয়া লাগেনি। আর বিল্ডিং এর কাজ চলে, আয় সপ্তাহ সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি, যাতে হাতারা মারি নিত নহারে ফোন দিদি কোবাই টিয়া এলো, কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায়, কেন যাবে তারা কান্দি কান্দি, লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায়। আমিন কো। পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে, এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে। আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে? সবুজের সমারোহ, অত্যাসন্ন কিয়ামত। তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো, তাবলীগের দিনের দিকে চলে আসো। আমার কাউমি ভাই সরমনের হুজুর, যত যত আলেম আছে, তোর যে আলেমকে ভালোবাসে, একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তোমার বিশ্বাস হয়নি? আগে মুরব্বীরা যে বিয়ে করছে, বিয়ের সময় জোর করি আমি বিয়ে করার লাগছে। আমি বিয়ে করতাম যাইতো কত কান্দা কাঁদছি, তারপর গায়ে তুসি। আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি, প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই। পোলারা প্রশ্ন দেয়, জকসিন এক পোলা প্রশ্ন দিয়েছে, মাইক সারকে বানছে, কহজুর আন্না আল্লাহ তানে ফাওয়া ধরে আমি অনার্সে হরি কইয়েন, আর নাম ধরি কইয়েন ইগো আন্না গো সবুজ জোরে বিয়ে করার না কাগো। তো বোঝা শরম লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত?
এই যে নবী বলছেন রোডে ঘাটে জেনা ব্যভিচার করবে, শুরু হয়েছে নি? তুকসারুল জিনা, জেনা বেড়ে যাবে। তুকসারুল ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন, জেনারে নাম দিছে কিটা, পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি। বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে লেছে। রিফন বাইল্লানি, মুজিব বাইল্লানি ধনী, আমার বাড়িতে এত ভালো ব্যবসা, আল্লাহ কবুল দেখ। রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা, তত আরে টাইলস ফাড়াইতো না, কোবালাই বারে হোটেল ব্যবসা দিছে। হোলা মাইয়া হুরকি হুরকি ঘর থাই কিতা করে, গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে। বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে। এতে আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁত করে ল্যাংড়া বেড়ে চলিয়েছে, কিতে কিতে ইতি ফেন্টি আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন, ইহুদীর্ঘ কথা হইল যেহেতু আনা জান্নাতে যাইতে ইত্যার ন, তোরও যাইতাম দিতার ন। কেন ইডের ছাড়া আন চলতে এরবিনি, এটার ভিতরে হাতে ঘটনা ঘটাই দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন ইয়া পাওয়ার লই গেছে। তো আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন, বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লই গেছে। আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতা গাতা দন লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস জামান। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুল ভাই হোলারে দেই, সেই দিনের আঙ্গ কামরুল ওমা হোলাও বিয়ে দের গিয়ে দাঁড়ি টাড়ি দাঁড়া দিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়ে দের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝা যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বলল, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বলল, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না। যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই,
আগুন জ্বালায় পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদও আইয়ে না কেউ। মসজিদগুলো খালি, মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই পারলে। কারণ শুক্রবার হইলো 2 ফরজ আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি গাঁটিত করে লই যায়। আল্লাহকে সিটারি আল্লাহকে করসকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম আর অটো সিস্টেম দিতাম। অটো কম্পিউটারে করতে মসজিদে মুসল্লি দান করুন, যেটা এটার কিনে দিয়ে দিত রিফন ভাই মজিদ ভাই, ঠাস করি মসজিদ দান বাক্সের বাক্সা এটা খুলি ঠাস করি মেয়ের টানি ভরে গেলে তো হান্দা দান করে দিছি তোরে। কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা? কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি ভরে গেলে কৌতুক টিয়া দান করেছে, তুই হান্দা। কি হান্দা? তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা। এটা কই ফাঁসের কারে এমনি দেশা, এত গুম যাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে, দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি কোরা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগ ধর। দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া মেয়ে টানতে টানতে মাঝদের দিকে যাইতে আছে। অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন। আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন বাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি মাথার মধ্যে লই মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য। মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা নয়, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহ আর দিছে কিল্লাই খাইবার লাই, কিল্লাই খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাই না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর না। দায় 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 কি করে কইছে, ফলানে চাকরি চায় পদত্যাগ, হেরা কর দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যেগুন খাইবার লাই খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা, এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায়ী গেছে গা, তুমি হেরা তো দায়ী যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? ভাই চাঁদা খাইও না, কল্যাণ করো,
এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই। তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা আমানতের খেয়ানত করিও। 300 পোলারে আল্লাহ সংসদে লই গেছে নি। এখন কার পোলা? মুসলমানের পোলা। একটা পোলা বলল না, মাননীয় স্পিকার, নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানা, আমি এমপি বলছি। কইতে এটা কত নম্বর সিট? হাতের আন্দাজে মারি দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছিনি রেতে মারি দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের ফোলা? অজ্ঞা মুসলমানের ফোলা কইল না। স্পিকার, তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজস্ব চাই আছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীফ বেড়ে কইলাম, ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উঠাই, অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, আরো একটা এমপি যদি কইতো, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, হাগলে গেছি আমরা হরনে হাইড্রোলিক হরন নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, স্পিকার, জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, মাননীয় স্পিকার, এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয়, প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব, এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম। দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি, আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই, 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি, ওরা এক লাইন লেখক, সে কি বিল উত্থাপন করবো, আমরা কিন্তু চাইতাম চাই। স্পিকার, 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে। এখন বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। কথা ঠিক কিনা? এই বিল দেখ, ওই যে শালসাব আছে, ওরে পানির বোতল কই দেখছিলাম তো, হ্যাঁ শালসাব আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না। কে বলেছে যৌবনত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবেন আপনি। মাত্র 200 টাকা, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমের যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের মূল, আকাশের আগা জীবনে আইবনি, বাতাসের মূল জীবনে আইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইডা লেখ আইডা কইউ, ফাঁসের দরকার নেই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন ফিসেলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইয়েরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, কইব হাতে দেশিটা বেশি এলেছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে, হ্যাঁ তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? তো এরকম লোক একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছিল ঠিকভাবে, কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাব, ঠিক কিনা? আঙ্গ ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? তো এই জিনিসগুলো
রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? বলেন, এক সময় আপনি কানবেন, আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা, আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে হেদায়েত করো আল্লাহ। তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থান লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আনা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই, ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি। ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গেরাম কবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন। কথা ঠিক কি না? আঙ্গরে শেষ করবার লাইন করতেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতে খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতে তার হলাও নাই, দুগা মাইয়া হাজার হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলেও তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষায় আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজি লাই ইডি করতে আড়ে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক কিনা? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টেয়া খাইছি, ফলাইনা দলের টেয়াও খাইছি, আইসে আই দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গুণরে মরব, কবর দিও, কান্দ লইও, লন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ, ওরা কথা কয় না। দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছে। একটা এমপি সাহেব পার্লামেন্টে বলল না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টেয়া ঠাঁসাই খাইবার লাইন হইতো না। কথা বোঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা। তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তো আঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, এককালে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হুরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে হইবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা, ঠিক কিনা?